রান্নাঘরের কোণে পড়ে থাকা এই সাধারণ জিরেটা কেবলই স্বাদের জন্য? একদমই নয়। আপনি কি জানেন মধ্য ইউরোপে এই জিরে ছিল নিটল ভালোবাসার প্রতীক। এমনকি সৈন্যরা পর্যন্ত এই জিরে পকেটে নিয়ে যেত, যাতে তারা আবার সুস্থ হয়ে তাদের প্রেমিকার কাছে ফিরে আসতে পারেন। আজকের ভিডিওতে শুধু জিরের রোমান্টিক ইতিহাস নয়, জানবো কিছু বৈজ্ঞানিক গুণ যা আপনাদের স্মৃতিশক্তি বাড়ানো থেকে শুরু করে একদম জেদি মেঘ ঝরা পর্যন্ত ম্যাজিকের মতন কাজ করে। এই পর্বে আমরা জানবো কিছু অজানা গোপন তথ্য যা আগে কেউ বলেনি। প্রাচীন রোমে জিরে এত দামি ছিল যে একে তালাবন্দি করে রাখতে হতো। রোমান দার্শনিক প্লাইনি বিশ্বাস করেন জিরে খেলে রং উজ্জ্বল হয়। ওদিকে প্রাচীন মিশরে ফারাওদের মমি সংরক্ষণে জিরে ব্যবহার করা হতো, কারণ জিরে পচনরোধী ক্ষমতা ছিল বেশি এবং তারা বিশ্বাস করত এই জিরে তাদের সাথে গেলে পরলোকে তাদের দেহ রক্ষা পাবে। আবার ভারতীয় আয়ুর্বেদে এই জিরেকে বলা হতো জিরক, যার অর্থ হলো রোগমুক্ত শরীর। আমরা সবাই জানি জিরে হজমে সাহায্য করে। আধুনিক গবেষণা বলছে এর মধ্যে থাকে থাইমোকুইনোন নামক এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বিজ্ঞানীরা বলছে এই উপাদান শরীরের ভিতরে গেলে মস্তিষ্কর কোষকে সজীব রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাই জিরে শুধু পেট নয়, আমাদের মস্তিষ্ককেও তীক্ষ্ণ করে। আরেকটি গোপন গুণ হলো জিরা শরীরের ভিতরে গেলে থার্মোজেনেসিস নামক এক প্রক্রিয়া শুরু করে। মানে আপনার শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয়। এতে আপনার মেটাবলিজম রেট একটু বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে নিয়মিত জিরা সেবন করলে আপনার জেদি মেদ ভাঙতে শুরু করে। অধিকাংশরাই জিরে ভিজিয়ে জল খায়, কিন্তু এর 200% বাড়ায় আপনি যদি সকালে ঘুম থেকে উঠে জিরা এবং আদা জল ফুটিয়ে খান, তাহলে আপনার শরীর থেকে টক্সিন বেরাবে। এবং আরেকটা প্রক্রিয়া হলো খাবারের পর ভাজা জিরা এবং লেবুর রস মিশিয়ে খেলে পদ হজমের সমস্যা আস্তে আস্তে দূর হতে থাকে। জিরে শুধু মশলা নয়, এটি আমাদের কয়েক হাজার প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক বৈজ্ঞানের অসাধারণ মেলবন্ধন। আপনাদের এই জিরের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরো অজানা মশলার সম্বন্ধে জানতে হলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে। একটু মশলা একটু ইতিহাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।